বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। এর ইংরেজি নাম হলো স্করপিও। বৃশ্চিক রাশি মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়া সত্ত্বেও বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে বেশ কিছু স্ট্রাগেল। সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা। অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদিকে। এরই পাশাপাশি শনির ঢাইয়ার বিশেষ বিশেষ কিছু প্রভাব, এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছিল না। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে বৃশ্চিক রাশির মানুষরা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন। তবে এরপর পরিবর্তনের পালা, সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 5ই এপ্রিল 2025 পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। প্রাথমিকভাবে আজ থেকে আগামী 29শে মার্চ 2025 বৃশ্চিক রাশি সাপেক্ষে প্রথম পরিবর্তন শুরু হতে যাচ্ছে এবং 29শে মার্চ 2025 থেকে শুরু করে 5ই এপ্রিল বা 15ই এপ্রিল পর্যন্ত সময়কালটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের শনির ঢাইয়ার মুক্তি ঘটিয়ে দ্বিতীয় পরিবর্তন শুরু হবে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে তাদের জন্মকুণ্ডলিতে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই, যার ফলে বৃশ্চিক রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে বৃশ্চিক রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার বৃশ্চিক রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 5ই এপ্রিল 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গাটায় কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা দীর্ঘ কয়েক বছর যাবৎকাল প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। সেই 2020 সাল থেকে 2024 বা 25 সাল পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো জায়গায় যদি সবথেকে বেশি আঘাত এবং কষ্ট পেয়ে থাকেন, বিশ্বাসঘাতকতা পেয়ে থাকেন, সেটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু বৃশ্চিক রাশির মানুষরা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অন্য সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন বৃশ্চিক রাশির মানুষরা। পাশে দাঁড়ানোর মতো কাউকে পাননি। এই সময়কাল থেকেই বৃশ্চিক রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে অনেকের ক্ষেত্রে নিজেদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কারো নিজেদের বাবা মা কিংবা সন্তানদের সাথেও দেখা দিয়েছে বিচ্ছেদ। সব কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বৃশ্চিক রাশির মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন বৃশ্চিক রাশির মানুষরা। তবে আর নয়, অনেক কষ্ট, যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। এরপর শুভ সময়ের জন্য আপনারা প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় এতদিন বৃশ্চিক রাশির মানুষরা অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়টা এরপর আপনাদের জন্য আগত হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র এতদিন ধরে সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। সমস্ত জায়গায় এতদিন প্রচুর আঘাত, ব্যথা, কষ্ট, অপমান পেয়েছেন, এরপর আপনার ঘুরে দাঁড়ানোর পালা। তাদের দিকে যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তন হলো যে কোনো বিজনেসের জায়গায় বা ব্যবসার জায়গায়। এতদিন ধরে বৃশ্চিক রাশির মানুষরা ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবে আপনার স্থিরতা খুঁজে পাননি, কিংবা অনেকে দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার জায়গায় কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে ব্যবসার জায়গায় যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা নতুন করে বলার কিছু নেই। তবে এরপর বিজনেসের জায়গাটায় দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্যের প্রভাবে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা কোনো রকম মুদিখানা দোকান, সেলাই বুনাই, কোনো রকম ধাতব ব্যবসা, ওষুধের ব্যবসা, কোনো রকম টেক্সটাইল ব্যবসা, যে কোনো বিজনেসের জায়গায় এরপর ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন। কেন আপনার ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারকগ্রহ দেবগুরু বৃহস্পতি এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারকগ্রহ সূর্য আপনার রাশির মধ্য গগনে দশমভাবে বিরাজ করছে, যার কারণে ব্যবসার জায়গায় বৃশ্চিক রাশির মানুষরা আজ থেকে আগামী 5ই এপ্রিল 2025 তারিখের মধ্যে যে কোনো ক্ষেত্রে উন্নতি প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি যারা গৃহবধূ বা জাতিকা রয়েছেন বৃশ্চিক রাশি, তারাও ব্যবসার জায়গায় যে কুটির শিল্প, হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট কিংবা কোনো রকম অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যে জাতক হন বা জাতিকা হন যদি যুক্ত থাকেন, সেই জায়গা থেকে ডেভেলপ প্রাপ্তি, মূলত বিজনেসের জায়গায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে, অর্থাৎ আজ থেকে আগামী 29শে মার্চ এবং 29শে মার্চ থেকে 15ই এপ্রিল 2025-এর মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি, জায়গা এবং সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। এই সময়কালের মধ্যে জমি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। কেন এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃশ্চিক রাশির মানুষদেরকে শুভ ফলাফল দিতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনগুলো যারা স্টুডেন্ট রয়েছেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনার হোক কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রেও যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে মার্চ থেকে এপ্রিল 2025 সময়কালের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা থেকে থাকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কোনো রকম বোর্ডের এক্সাম কিংবা স্কুল, কলেজ বা নার্সারি লেভেলের কোনো এক্সাম থেকে থাকে, সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা কোনো সেমিস্টার থেকে থাকলে পূর্ববর্তী মাস বা বছরগুলির তুলনায় আপনি যেই তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি। কেন আপনাদের রাশির ভাগ্যঘরে কেতুর দৃষ্টি প্রদান করার কারণে যথার্থ সফলতাগুলি কোনো রকমভাবেই বৃশ্চিক রাশির মানুষরা খুঁজে পাননি। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল পেতে চলেছেন বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা সম্ভাবনা, ইচ্ছা এবং প্রত্যাশা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়ে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে সেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেইগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরিয়ে আনার শুভ যোগ থাকবে। কিংবা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি যে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সেই সমস্ত মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের পথে সম্পর্কগুলিকে জোড়া লাগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা আবারও একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির ক্ষেত্রে। কিংবা যাদের সন্তান রয়েছে দাম্পত্যের জায়গায়, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক দাম্পত্য সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যে কোনো জায়গায়, যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, লেজিনেস, একঘেয়েমি ভাব, হুটহাট করতে রেগে যাওয়া, এই বিষয়গুলি থেকে সতর্ক থাকতে হবে। যে কোনো মানুষজনের সাথে হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া, রাগটাকে কন্ট্রোল করতে না পারা, এইগুলি কিন্তু মাঝে মধ্যেই সমস্যায় ফেলতে পারে, তাই সতর্ক থাকুন। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। মানি ট্রানজাকশান জাতীয় অনলাইন কোনো ফ্রড কেসেও না হলে জড়িয়ে যেতে পারেন। কিংবা রিলেশনশিপের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। প্রেম ভালোবাসা হোক বা দাম্পত্যের জায়গায় হোক, রাহু দ্বিতীয় অবস্থান না হলে কিন্তু আপনাকে যে কোনো ক্ষেত্রে দুর্নামের ভাগিদার করে তুলতে পারে, তাই সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো অষ্টমপতি প্রবেশ করছে দশমে এবং একাদশে, যার কারণে যে কোনো ইন্টারভিউ, কোনো কম্পিটিশনমূলক এক্সাম কিংবা যে কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকতে চলেছে এরপর মানসিক স্থিরতা। পরবর্তীকালে সূর্য এবং শুক্র ষষ্ঠ এবং একাদশে আজ থেকে 29শে মার্চ 2025 পর্যন্ত সৃষ্টি হচ্ছে নবপঞ্চম রাজযোগ, এবং 29শে মার্চ থেকে 15ই এপ্রিল স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা দীর্ঘদিন ধরে বয়ে বেড়ালেন সেইটার পর দূরীভূত হবে। প্রথমত স্বাস্থ্যগত দিক থেকে যে সমস্যা, প্রবলেম, অশান্তি ফেস করে এলেন, নিজেদের হোক, পরিবারের অন্যান্য মানুষদের হোক, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। এরই পাশাপাশি এই ঋণ যেন বৃশ্চিক রাশির চিরশত্রু হয়ে দাঁড়িয়েছিল। ঋণ মুক্তির জন্য কোনো পথ, কোনো স্থিরতা, কোনো দৃঢ়তা খুঁজে পাচ্ছিলেন না। তবে মোটামুটিভাবে এপ্রিল মাসের মধ্যেই কিন্তু আপনাদের মোটামুটি 15ই এপ্রিল 2025-এর মধ্যে 60 থেকে 70% ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। এরই পাশাপাশি এতদিন ধরে অর্থের জায়গায় প্রচুর সমস্যা, স্ট্রাগলের মধ্য দিয়ে গেছেন, যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা। যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক, ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরিজীবী, প্রত্যেকটি প্ল্যাটফর্মে যে সমস্যা, প্রবলেমের সৃষ্টি হয়েছে, সমস্যাগুলি মিটবে। অনেকের ক্ষেত্রে অর্থ ইনকামের পথে সমস্যা চলছিল, কারো আবার ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জন্য নানা রকম সমস্যা, ব্যাহত সৃষ্টি হচ্ছিল। অতিরিক্ত খরচ খরচা, বিলাসিতা ভাব বেড়ে যাওয়ার কারণে টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পথে সমস্যা যে সৃষ্টি হয়েছে, সেইগুলোর পরে মিটে যেতে চলেছে বৃশ্চিক বা স্করপিও রাশির ক্ষেত্রে। অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব, যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই। যারা কোনো কাজের জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন, তাদের সেই কাজগুলোর পর পার্মানেন্ট হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো জায়গায় চাকরির ওয়েটিং লিস্ট আটকেছিলেন, তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হওয়ার পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন, কিংবা চাকরিগুলি প্রাপ্ত হওয়ার পথে শুভ পরিবর্তন। অফিস আদালতে যারা চাকরি করছেন, সেই জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশনের জন্য আবেদন করলে আপনার আবেদনের পর মঞ্জুর হতে পারে। মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, চলছিল বিবাহে বাধা। তবে এরপর বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। যারা গাইনো সমস্যায় ভুগছেন, তাদের সেই সমস্যা এরপর নির্মূল হতে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে। এবং